সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই তোমরা ভালো আছো। অনলাইনে বাংলা ক্লাসরুমে আবারও তোমাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আমি সামিয়া তারান্নুম, প্রভাষক, বাংলা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম থেকে। আজকের লেকচার উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য। আজকে আমি যেটা পড়াবো সেটি হলো উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণের একটি অধ্যায়, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সকলেই জানি বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা। পৃথিবীতে বাংলা ভাষী নেহায়েত কম নয়। শুদ্ধ বলা, শুদ্ধ লেখা একটি সৃজনশীল কাজ। কেবল ভাষার শুদ্ধ প্রয়োগের মাধ্যমে ভাষাকে সম্মান প্রদর্শন করা যায়। আর যেহেতু ব্যাকরণ ভাষার সংবিধান, তাই ব্যাকরণ জ্ঞান থাকলে ভাষার অশুদ্ধ প্রয়োগ বা অপপ্রয়োগ রোধ করা যায়। শিক্ষার্থীরা, বাংলা ভাষা বলা ও লেখার ক্ষেত্রে এমন কিছু কিছু ভুল প্রয়োগ আছে। এতটাই প্রচলিত এই ভুল প্রয়োগগুলো যে এই শব্দগুলো বা বাক্যগুলো যে ভুল, তা নিয়ে অনেকেই দ্বিধান্বিত হয়। তাই সকলের ভুল ও শুদ্ধ শব্দ বাক্যের ব্যবহার জানা উচিত ভাষার সৌন্দর্য রক্ষা করার জন্য। বাংলা বলা ও লেখার ক্ষেত্রে এমন অনেক অপপ্রয়োগ অর্থাৎ অশুদ্ধ প্রয়োগ আছে যেগুলো আপাত দৃষ্টিতে শুদ্ধ মনে হবে, কিন্তু ব্যাকরণগতভাবে সেগুলো অশুদ্ধ। আজকে আমি আমার লেকচারে সেই অশুদ্ধ প্রয়োগের শুদ্ধ রূপ কি কি তা জানাবো। বাক্যে ভাষার অপপ্রয়োগ ছাড়াও বিভিন্নভাবে বাংলা ভাষার অপপ্রয়োগ লক্ষ্য করা যায়। তার মধ্যে আছে শব্দ রূপান্তরজাত অপপ্রয়োগ। কিছু শব্দ রূপান্তরিত হয়, সেই শব্দগুলো সঠিক প্রয়োগ হয় না, ভুল প্রয়োগ হয়। যেমন দৈন্যতা, এটি একটি ভুল শব্দ। এর শুদ্ধ রূপ হচ্ছে দৈন্য অথবা দীনতা। মাধুর্যতা, এরকম কোনো শব্দ নেই, হবে মধুরতা অথবা মাধুর্য। সমসাময়িক, এই শব্দটি এত বেশি প্রয়োগ হয় যে সঠিক যে শুদ্ধ যে রূপটি সেটি অনেকেই জানো না। সমসাময়িক আসলে ব্যাকরণগতভাবে শুদ্ধ নয়। বাংলা একাডেমি প্রণীত শুদ্ধ শব্দটি হচ্ছে, সঠিক শব্দটি হচ্ছে সমসাময়িক। উদ্বেলিত, উদ্বেল ব্যবহৃত হবে। চোখের দৃষ্টিশক্তি, এটিও ব্যবহার হয়। চোখের দৃষ্টিশক্তি, দৃষ্টি বলতেই চোখের যে দেখার শক্তি সেটিকে বোঝায়, সুতরাং এখানেও এই শব্দটিও ভুল প্রয়োগ হয়। মাতাহারা, এটিও একটি ভুল শব্দ। দ্বিতীয় যে ভুল প্রয়োগটি হয় শব্দ দ্বিত্ব অপপ্রয়োগ, অর্থাৎ একই শব্দের ভিন্ন রূপে ব্যবহারের বাহুল্য। যেমন অনেকে লেখো শুধুমাত্র, কেবলমাত্র। শুধু হয় শুধু হবে অথবা কেবল হবে। শুধুমাত্র এটি ভুল শব্দ, কেবলমাত্র এটিও ভুল শব্দ। অশ্রু জল, এটিও একটি ভুল শব্দ। অশ্রু অর্থ চোখের জল, সুতরাং এখানে জল শব্দটি আলাদাভাবে ব্যবহারের কোনো প্রয়োজন নেই। ঘাম জল, এখানেও ঘাম বলতে জল বোঝায়, শরীর নিঃসৃত জল, সুতরাং এখানে জল শব্দটি ব্যবহার হবে না। ভুল ত্রুটি, এটিও একই শব্দের ভিন্ন রূপে ব্যবহারের বাহুল্য। ভুল এবং ত্রুটি একই শব্দ, এই একই শব্দ দুইবার ব্যবহারের কোনো প্রয়োজন নেই। ভুল ভ্রান্তি একইভাবে অশুদ্ধ। সংখ্যাজাত অপপ্রয়োগ, যেমন পহেলা জুলাই, এরকম ব্যবহার কিন্তু অশুদ্ধ। 4 বচনজাত অপপ্রয়োগ। বচন, এক বচন, বহু বচন, এখানেও দেখা যায় যে যেমন বড় মানুষরা সব, এই যে বচনের বাহুল্য,
মানুষরা যখন ব্যবহার করবে রা, তখন সব ব্যবহারের প্রয়োজন নেই, হয় বড় মানুষ সব অথবা বড় মানুষরা। সকল যুদ্ধ অপরাধীদের বা সমস্ত যুদ্ধ অপরাধীদের, সব যুদ্ধ অপরাধীদের, এই ধরনের শব্দগুলো কিন্তু অশুদ্ধ। এখানেও বচনের বাহুল্য বা একাধিকবার ব্যবহার হয়েছে। সকল যুদ্ধ অপরাধী, সমস্ত যুদ্ধাপরাধী অথবা সব যুদ্ধাপরাধী অথবা যুদ্ধাপরাধীদের, এরকম ভাবে ব্যবহার হবে। 5 নির্দেশক জাত অপপ্রয়োগ। টি, টা, খানাখানি এগুলো হচ্ছে নির্দেশক জাত। এই লোকটি, এখানে এই শব্দটি দ্বারাও নির্দেশ করা হচ্ছে, আবার টি শব্দটি দ্বারাও নির্দেশ করা হচ্ছে। এখানেও নির্দেশকের বাহুল্য ব্যবহার হয়েছে, হয় লোকটি হবে অথবা এই লোক, এভাবে ব্যবহার হবে। 6 সন্ধিজাত অপপ্রয়োগ, যেমন লজ্জাস্কর, এটি অশুদ্ধ শব্দ, সন্ধিজাত শব্দ অশুদ্ধ। লজ্জাকর ইতিমধ্যে হবে না, ইতোমধ্যে। উল্লেখিত, এটিও ভুল শব্দ, সন্ধিজাত ভুল শব্দ। উল্লিখিত দুরাবস্থা হবে না, দুরবস্থা হবে। 7 সমাসজাত অপপ্রয়োগ হয়, যেমন দেশ ও বিদেশে, এভাবে হবে না, হবে দেশে ও বিদেশে অথবা দেশ ও বিদেশ অথবা দেশে ও বিদেশে। 8 উপসর্গজাত অপপ্রয়োগ, যেমন সুস্বাগতম। স্বাগতম শব্দের মধ্যেই সু উপসর্গটি রয়েছে, সুতরাং এখানে সুস্বাগতম, সু আলাদাভাবে সুয়ের আধিক্য এখানে হয়েছে, ব্যবহার হয়েছে। স্বাগতম শব্দের মধ্যেই সু শব্দটি, উপসর্গটি আছে। অক্লান্তিহীনভাবে, অক্লান্তি বলতে ক্লান্তিহীন বোঝায়, হীনও এটি ব্যবহারের প্রয়োজন, অথবা ক্লান্তিহীন, অ উপসর্গটি এখানে ব্যবহার হবে না। উপপরিচালক, এখানে যে মাঝখানে যে হাইফেন আছে এটি ব্যবহার হবে না। 9 বিভক্তিজাত অপপ্রয়োগ, আমাদেরকে, তাদেরকে, নারীদেরকে, বাড়িতে, এগুলো কিন্তু শুদ্ধ প্রয়োগ নয়। আমাদের, আমাদের, তাদের, নারীদের, বাড়ি, এগুলোই হচ্ছে শুদ্ধ। প্রত্যয়জাত অপপ্রয়োগ, দৈন্যতা, দারিদ্রতা, এগুলো ভুল শব্দ, হবে দীনতা বা দৈন্য, দারিদ্র অথবা দরিদ্রতা। চিহ্নজাত অপপ্রয়োগ, সুন্দরী বালিকা, এখানে স্ত্রীবাচক চিহ্ন দ্বৈত হয়েছে, মানে একাধিক ব্যবহার হয়েছে। সুন্দরী বলতেই স্ত্রী জাতি বোঝায়, বালিকা প্রয়োজনে সুন্দরী। আসমা অস্থিরা, অস্থিরা, অস্থিরা এটি হবে না, অস্থির হবে। অভাগিনী, এখানে অভাগী বলতেই নারীবাচক বোঝায়। কাঙ্গালিনী, এটিও একইভাবে অশুদ্ধ। পক্ষজাত অপপ্রয়োগ, আত্মপক্ষ, আমি এবং হাসান জেনে শুনে ভুল করি না, এভাবে বাক্যটি হবে না। আমি এবং অর্থাৎ হাসান, অর্থাৎ এখানে আমি হচ্ছে হাসান, আমি অর্থাৎ হাসান জেনে শুনে ভুল করি না, এভাবে হবে না, হবে আমি অর্থাৎ হাসান জেনে শুনে ভুল করে না। 13 কারকজাত অপপ্রয়োগ, ছুরিতে, আমের কাননে, আম্র কানন, ছুরি, এভাবে হবে। 14 বিসর্গজাত অপপ্রয়োগ, যেমন পুনঃপ্রচার, অনেক সময় বিসর্গ ব্যবহার হয় যেখানে বিসর্গ ব্যবহারের প্রয়োজন হয় না। 5 সমুচ্চারিত অপপ্রয়োগ, কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণ প্রায় একই শোনায়, যেমন এখানে একই শব্দগুলো হচ্ছে, একটি বাক্য দেওয়া আছে, বাক্য দেওয়ার পরে আমি সমুচ্চারিত শব্দগুলো বলবো। বাক্যটি আগে পড়ি আমরা। তারা আমড়াতলায় বসে আমরা খাওয়ার সময় মালির তারা খেয়েছে। শব্দ, বাক্যটি এভাবে হবে না, এখানে সমুচ্চারিত শব্দ হচ্ছে তারা, তারা। আমড়াতলায়
আমরা। এটি হবে তারা আমরা তলায়, আমরা একটি ফল, তারা ত আকার র আকার তারা, আমরা তলায় বসে আমরা খাওয়ার সময় মালির তারা খেয়েছে, রয় শূন্য র হবে তারা খেয়েছে। এইভাবে সমুচ্চারিত শব্দেরও ভুল প্রয়োগ প্রায় দেখা যায়। 16 বাক্যজাত অপপ্রয়োগ, যেমন আমি স্বচক্ষে বা নিজের চোখে দেখেছি। এই স্বচক্ষে দেখা, হ্যাঁ, নিজের চোখে, স্বচক্ষে, আমি স্বচক্ষে, এখানে আমি বলতেই নিজের বোঝাচ্ছে, তাই আমি শব্দটির প্রয়োজনে স্বচক্ষে দেখা বলতে আমার চোখে দেখা বোঝাচ্ছে। এভাবে আমি নিজের চোখে দেখেছি, এটিও কিন্তু ভুল প্রয়োগ। আমি নিজের চোখেই দেখবে, এখানে নিজের শব্দটি প্রয়োজনে, বা এখানে হবে স্বচক্ষে দেখেছি অথবা নিজের চোখে দেখেছি, আমি ব্যবহারের প্রয়োজন নেই। 17 বাচ্যজাত অপপ্রয়োগ, যেমন সূর্য পূর্ব দিকে উদয় হয়। বাক্যটি এমন হবে না, হবে সূর্য পূর্ব দিকে উদিত হয় অথবা পূর্ব দিকে সূর্যের উদয় হয়, সূর্যের উদয় অথবা সূর্য উদিত হয়, এভাবে হবে। 18 এক কথায় প্রকাশের অপপ্রয়োগ, চারিদিকে প্রদক্ষিণ করা। প্রদক্ষিণ বলতেই চারিদিকে ঘোরা বোঝায়, চারিদিকে শব্দের ব্যবহারের বাহুল্য এখানে প্রয়োজন নেই। হাতে কলমে ব্যবহারিক শিক্ষা, ব্যবহারিক শিক্ষা বলতে হাতে কলমে বোঝায়, সুতরাং এখানে হাতে কলমে শব্দটিরও ব্যবহার প্রয়োজন নেই। 19 প্রবাদ অপপ্রয়োগ, স্বল্পবিদ্যা ভয়ঙ্করী। প্রবাদ ব্যবহারের ক্ষেত্রে তোমরা প্রবাদ পড়বে, প্রবাদ ব্যবহারের ক্ষেত্রে প্রবাদে যেভাবে আছে সেভাবেই ব্যবহার করতে হবে, কোনোভাবেই শব্দ পরিবর্তন করা যাবে না। এটির প্রবাদ হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী, এভাবেই প্রবাদটি লিখতে হবে। বাগধারা অপপ্রয়োগ, পাকা ধানে আগুন দেওয়া, পাকা ধানে মই দেওয়া হচ্ছে বাগধারা, যেভাবে বাগধারা আছে ওভাবেই ব্যবহার করতে হবে। বানানের অপপ্রয়োগ দেখা যায়, যেমন প্রাণী জগৎ, এখানে মূর্ধন্য নয় দীর্ঘ ইকারের, এখন সেভাবে বানান লেখা হয় না, বানান লেখা হয় মূর্ধন্য ন হ্রস্ব ইকার, বানানের অপপ্রয়োগও দেখা যায়। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে পড়াবো কিছু শব্দের অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ। অজ্ঞানতা, অনেক সময় এই শব্দটি অজ্ঞতা অর্থে প্রয়োগ করা হয়, যেমন অজ্ঞানতাবশত সে কাজটি করেছে, আসলে এভাবে এই প্রয়োগটি অশুদ্ধ। অজ্ঞানতা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান শূন্যতা, অজ্ঞতা অর্থে এর প্রয়োগ হবে না, অজ্ঞতা অর্থে অজ্ঞতাই ব্যবহার হবে, যেমন অজ্ঞতা বশত সে এই কাজটি করেছে, অজ্ঞানতা হবে না। অশ্রু জল, আমি বলেছি এখানে অশ্রু বলতেই চোখের জলকে বোঝায়, সুতরাং এই শব্দটি এখানে জল শব্দটি বলতে গেলে দুবার ব্যবহার হয়েছে, যা ভুল প্রয়োগ। চোখের জল অর্থে ব্যবহার, এটি অশুদ্ধ, শুধু অশ্রু অর্থই হচ্ছে চোখের জল, তাই এখানে জল, অশ্রু জল, এখানে জলের ব্যবহারের কোনো প্রয়োজন নেই। আয়ত্তাধীন, আয়ত্ত শব্দের অর্থই হচ্ছে অধীন, তাই আয়ত্তের সাথে অধীন শব্দটি যুক্ত করে যে শব্দটি হয়েছে সেটি ভুল শব্দ, হবে আয়ত্ত, আয়ত্তের পর অধীন হবে বাহুল্য। আকণ্ঠ পর্যন্ত, এই সমাসবদ্ধ শব্দটিকে যদি তোমরা শব্দের মধ্যে আমরা পাই কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, সুতরাং এখানে পর্যন্ত শব্দটির আর ব্যবহার হবে না, এটা বাহুল্য। আশ্চর্য, এটি অনেক সময় এর অর্থ হচ্ছে বিস্ময়কর, বিস্মিত অর্থে ব্যবহার প্রচলিত হলেও ভুল, শুদ্ধ রূপ হবে আশ্চর্যান্বিত, সে আশ্চর্যান্বিত হয়েছে, আশ্চর্য হয়েছে, সেটি কিন্তু ভুল প্রয়োগ। ইদানিং কালে, ইদানিং শব্দটির অর্থই হলো বর্তমান কাল বা আজকাল, এখানে কাল শব্দটি আলাদাভাবে
ব্যবহারের প্রয়োজন নেই, এটি বাহুল্য। কর্তৃপক্ষগণ, কর্তৃপক্ষ শব্দটি একটি বহুবচন শব্দ। বহুবচন শব্দ, যেহেতু কর্তৃপক্ষ শব্দটি বহুবচন, এখানে গণ বহুবচন যে বচন নির্দেশক শব্দটি ব্যবহারের প্রয়োজন নেই, এটি বাহুল্য এবং অশুদ্ধ। কর্তৃপক্ষর লেখাটাই যথেষ্ট। খাঁটি গরুর দুধ, এই কথাটি প্রায়ই ব্যবহার হয় এবং এটি কিন্তু একটি সামঞ্জস্যহীন বাক্য। এটি কিন্তু সামঞ্জস্যহীন। যেমন এখানে যদি খাঁটি গরুর দুধ বলতে গরু খাঁটি বোঝায়, কিন্তু শব্দটি প্রয়োগ হয় দুধ খাঁটি বলতে, তাই সঠিক প্রয়োগ হবে গরুর খাঁটি দুধ। কার্যকরী, কার্যকরী শব্দটিও প্রায় প্রয়োগ হতে দেখা যায়, এটিও ভুল শব্দ। কার্যকর অর্থই উপযোগী বা ফলদায়ক, এখানে ই কার বাহুল্য। জন্মবার্ষিকী, এখানেও বার্ষিকী, বার্ষিক হলো সঠিক শব্দ। জন্মবার্ষিক স্ত্রী প্রত্যয় যোগ করে এটি যে ব্যবহার, এটি বহুল ব্যবহার হলেও কিন্তু এটি অশুদ্ধ। তৎকালীন সময়, তৎকালীন শব্দের মধ্যে কাল বা সময় শব্দটি আছে, সুতরাং এই তৎকালীন এই শব্দটির পরে সময় শব্দটি হচ্ছে বাহুল্য, এটি অশুদ্ধ প্রয়োগ হবে, শুধু তৎকালীন, সময়ের ব্যবহারের প্রয়োজন নেই। আর একটি খুব ব্যবহৃত একটি অপপ্রয়োগ হচ্ছে বাংলা ভাষায়, অনেক জায়গায় দেখা যায় যে ধূমপান নিষেধ, এই বাক্যটি একেবারে অশুদ্ধ। ইংরেজিতে যেটাকে বলা হয় স্মোকিং ইজ প্রহিবিটেড, এর ব্যবহার হিসেবে এটি অশুদ্ধ, এটি শুদ্ধ প্রয়োগ হচ্ছে ধূমপান করা নিষেধ অথবা ধূমপান নিষিদ্ধ, এই দুটি বাক্য হচ্ছে শুদ্ধ প্রয়োগ এই বাক্যটির জন্য, যে ধূমপান করা নিষেধ অথবা ধূমপান নিষিদ্ধ। আরেকটি শব্দ লক্ষ্য করা যায়, যেমন বাংলা ভাষাভাষী, ইংরেজি ভাষাভাষী, এটিও কিন্তু ভাষাভাষী শব্দটা কিন্তু ভুল প্রয়োগ। ভাষা ভাষী হয় না, ভাষী অর্থই হচ্ছে ভাষা যারা ব্যবহার করেন, সুতরাং বাংলা ভাষী এভাবে বলাটাই শ্রেয়, ভাষাভাষী নয়। খুব বেশি প্রয়োগ দেখা যায় এই শব্দটির সপরিবার দন্ত শয়বযুক্ত যেটি আছে সে এর ব্যবহার আমরা প্রায় সব নিমন্ত্রণ পত্রে ব্যবহার হতে দেখি, কিন্তু এই শব্দটি হচ্ছে ভুল প্রয়োগ। এইখানে তিনটি শব্দ দিয়েছি আমি, এই তিনটি শব্দের আমি পার্থক্যটা বলছি। সপরিবার দন্ত শয়ব দিয়ে যে পরিবার, সেটি সে শব্দটির অর্থ হচ্ছে পরিবার, নিজ পরিবার। আমরা জানি যে দন্ত শয়বযুক্ত যে তার অর্থ হচ্ছে নিজ, আর সপরিবার দন্ত সযুক্ত যে পরিবার সেটি হচ্ছে পরিবার সহ, আরেকটি আছে সপরিবারে, অনেকে লিখে সপরিবারে, তাহলে কোনটি শুদ্ধ হবে? আপনি সপরিবার আমন্ত্রিত, দন্ত শয়বযুক্ত যেটি আছে সেটি হচ্ছে এই আপনি অর্থ নিজ পরিবার আমন্ত্রিত, আপনি নিজ পরিবার আমন্ত্রিত, এটি কিন্তু সামঞ্জস্যহীন বাক্য। আর সপরিবার দন্ত সযুক্ত যেটি আছে সেটি হচ্ছে পরিবার সহ, আপনি পরিবার সহ আমন্ত্রিত, তাহলে এই বাক্যটি হচ্ছে শুদ্ধ। আর যদি বলে সপরিবারে, আপনি সপরিবারে আমন্ত্রিত, এটিও কিন্তু ঠিক শুদ্ধ নয়, আপনি পরিবার সহ আমন্ত্রিত, পরিবারে সহ আমন্ত্রিত, এটি তো শুদ্ধ নয়। তাহলে এখানে যে শুদ্ধ প্রয়োগটি হবে সেটি হচ্ছে সপরিবার, আপনি সপরিবার আমন্ত্রিত, দন্ত সযুক্ত যে পরিবার আছে সেটি হচ্ছে শুদ্ধ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা জানলাম বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগের মধ্যে শব্দে কীভাবে ভাষার অপপ্রয়োগ হতে পারে সেই বিষয়গুলো আমরা জানলাম, এবং শব্দের ব্যবহারের যে অপপ্রয়োগ
এবং শুদ্ধ প্রয়োগ সে সম্পর্কেও তোমরা জানলে। আগামী ক্লাসে আমি জানাবো বাক্যে ভাষার অপপ্রয়োগ, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ সম্পর্কে। পরবর্তীতে আমি আরও অনেক বিষয়গুলো, আরও অন্যান্য ক্ষেত্রগুলো নিয়ে, যেসব বাংলা ভাষায় অপপ্রয়োগের যে কারণগুলো, কোন কোন ক্ষেত্র, সেগুলোর ব্যাপারে আমি আরও বিশদভাবে জানাবো। তো তোমরা ক্লাসগুলো অনুসরণ করবে। আগামী ক্লাসে আবার আমরা যুক্ত হব এবং বাক্যে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ সম্পর্কে জানব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আবার আমরা অনলাইনে যুক্ত হব, এই আশা নিয়ে আমি আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি।